হ্যালো আমার দর্শক বন্ধু, আজ আমি আপনাদের দেখাবো ঘরে বসে কিভাবে পুরনো ব্যাগের রানার বা জিপ পাল্টাবেন। ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন ভিডিওটিকে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে এই ধরনের ভিডিও সবার আগে আপনি পেতে পারেন। বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে বাজার থেকে মাপ মতো রানার বা জিপ কিনে আনতে হবে, অথবা ছেঁড়া পুরনো ব্যাগ যেটা আপনি ফেলে দেবেন সেই ব্যাগ থেকে একটা রানার খুলবেন ধীরে ধীরে। তো ধীরে ধীরে রানার একটা ব্লেড নিয়ে ওই রানারের একদম শেষ প্রান্তে গিয়ে সেলাই করা আছে ওই জয়েন্টটা খুলতে হবে। অনেক সময় এটা লোহার টুকরো আংটা দিয়ে আটকানো থাকে, সেটা কোনো কিছু শক্ত স্ক্রুড্রাইভার দিয়ে বাঁকিয়ে খুলে দেওয়া যাবে। এখানে আমার এই ব্যাগে সেলাই করা আছে দুটো চেনের মাঝখানে, যাতে রানারটা খুলে বেরিয়ে না যায়। সেই সেলাইটা খুলে রানারটা বের করতে হবে। এখন আমি রানারটা খোলার চেষ্টা করছি। ধীরে ধীরে খুলবেন, বেশি জোর খাটাবেন না, ভেঙে যাওয়ার ভয় থাকবে। ধীরে ধীরে খোলার চেষ্টা করবেন। তো একটু শক্ত, যেহেতু ব্যাগ তো শক্ত হয়, একটু ধীরে ধীরে খুলতে আছে চেষ্টা করছি। তো এই ধরনের শুধু ব্যাগ নয়, আপনি প্যান্টের জিপও পাল্টাতে পারেন একই পদ্ধতিতে। তো চেনের গায়ে অনেক সময় সুতো থাকে, সেগুলো আটকে গিয়ে রানারটা আটকে যায়, খোলা যায় না। তো এই দেখুন আমি রানারটা খুলে ফেলেছি। দেখুন সুন্দরভাবে রানারটা বেরিয়ে এসেছে। এখন যে ব্যাগে রানারটা পরাবো সেই ব্যাগটা এইটা, খুব সুন্দর ব্যাগ। ব্যাগটা আমি ফেলিনি, ব্যাগটাকে খুব ভালো লাগে। আমার ছেলে এই ব্যাগটা স্কুলে নিয়ে যেত। তো যাই হোক, ব্যাগের যেমনভাবে পুরনো ব্যাগ খুলেছিলাম সেই সেলাইটা খুলে, সেইভাবে নতুন ব্যাগেরও সেলাইটা খুলে, চেনের শেষ প্রান্তের সেলাইটা খুলে পুরনো ব্যাগের রানারটা ঢোকানোর চেষ্টা করছি। তো আশা করি হয়ে যাবে সুন্দরভাবে। আস্তে আস্তে ঘরে পাল্টালে একটু হয়তো সোজা না হয়, একটু ব্রেকও হবে, কম বেশি হবে। তো রানারটা আগে সাজিয়ে দেখে নিতে হবে যে ওটা ঘুরে আছে না সোজাভাবে আছে, সেইভাবে সেটিং করতে হবে। উল্টে নিয়ে তারপরে ভেতর দিয়ে ধীরে ধীরে লাগাতে হবে। দেখুন হয়ে এসেছে খুব সুন্দরভাবে। খুব জোর খাটাবেন না, বেশি জোরে চাপাচাপি করলে বা টানাটানি করলে ভেঙে যাওয়ার ভয় থাকে। একটু ধৈর্য ধরে আস্তে আস্তে পরাতে হবে। পরিয়ে চেনটা বাঁ হাতে ধরে, রানারটা ডান হাতে ধরে আস্তে আস্তে করে টানতে হবে। হয়ে এসেছে বন্ধুরা। আস্তে আস্তে চেনটা পরাতে থাকবেন, চেনটা চেপে ধরে রানারটা আস্তে আস্তে টানতে থাকবেন, দেখবেন একসময় সফল হবেন। ধীরে ধীরে হয়ে এসেছে, আর একটু অপেক্ষা করুন। টানতে টানতে আটকে দিয়ে বাঁ হাতে চেনটা ধরবেন, আর ডান হাতে রানারটা টানতে দেন আস্তে করে। ধীরে ধীরে টানতে টানতে ঠিক হয়ে যাবে। তো এই হয়ে এসেছে। হয়ে এসেছে। অনেক সময় চেনের পাশে সুতো থাকে, সেই সুতো আটকে গিয়ে টানতে অসুবিধা হয়। দেখুন দর্শক বন্ধু,
চেনটা পরানো গেছে। তো এই রকম আপনারা ঘরে বসেও চেন সারাতে পারেন। এবার আমি দেখাবো চেনটা সেলাই করে, যাতে না রানারটা আবার বেরিয়ে যায়। চেনটা খোলার পরে রানারটা যাতে না বেরিয়ে যায়, ব্যাগের শুরুটা সেলাই করে দিতে হবে, যাতে ব্যাগটা আবার নতুনভাবে ব্যবহার করতে পারেন। তার আগে দেখুন কিভাবে চেনটা টানা যাচ্ছে আর চেন খুলে যাচ্ছে না, সুন্দরভাবে সেটিং হয়ে গেছে। এইবার আমি দেখাবো চেনটা যাতে না খুলে বেরিয়ে যায়, সেই জন্য ব্যাগটাকে চেনটাকে একবারে লক করে দেওয়ার জন্য সূচা সুতো নিয়ে সেলাই করে দিতে হবে। আপনারা আপনাদের যে কালারের ব্যাগ হবে সেই কালারের সুতো দিয়ে সেলাই করবেন। আপাতত আমি আমার কাছে সাদা সুতো আছে, সেই দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে সেলাই করতে হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং কোথাও ভুল থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সুতোর বাড়তি অংশটা ব্লেড বা কাঁচি দিয়ে কেটে দেবেন।